এই প্রথমে যে আমি দেখুন চারটা চারটা আমরা লিংক রিপোর্টে এখানে আমরা কপি করলাম 4 লিংকস, আর কোন কোন লিংক গুলাতে এরর আছে সেটাও আমি কপি করে আমার রিপোর্টে আমি এখানে 1 বাই 1 চাইলে আমরা দিতে পারি। সরি, তারপরে যদি এখানে একাধিক প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে ইনসার্ট করে নেবেন। তারপর যদি আরো লিংক থাকে সেগুলো আমরা একটা পর একটা 1 বাই 1 এরকম আমরা কপি করে দেখুন এটা আমরা কপি করে দিলাম। এখানে এরকম যতগুলো লিংক থাকে এগুলো একটু আপনারা রিপোর্ট করবেন সুন্দরভাবে, এভাবে কপি করে দিয়ে একটা পর একটা আপনারা কপি করে দিবেন আর কি। আচ্ছা স্যার আমাদের কথা স্যার একই লিখতে স্যার দুইবার মনে হচ্ছে না কি? আমাদের যে কথা স্যার আপনার যে ভোগান্তিটা বের হয়েছে মাত্র সেটা স্যার মনে হচ্ছে একই লিঙ্ক দুইবার। একই লিংক দুইবার? এটা বুঝলেন কিভাবে আপনি একই লিংক দুইবার? যে দেখছেন আলাদা আলাদা দুইটা লিংক, কারণ একটা হ্যাশ দেয়া আছে, একটা হ্যাশ ছাড়া আছে। একটা হ্যাশ আছে, একটা হ্যাশ ছাড়া আছে, দেখছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো একটা একটা ফুল স্টপ থাকলেও সেটা একটা আলাদা ডিফারেন্ট লিংক। ওকে স্যার। আচ্ছা, তো ব্রোকেন লিংক এভাবে আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো এই হলো বিষয়, ব্রোকেন লিংক কিভাবে বের করতে হয় সেটা গেল। আমি এখান থেকে বের হয়ে যাই। তো ব্রোকেন লিংক থাকলে অবশ্যই এটার এসইও এর ক্ষেত্রে অনেকটা ডিসঅ্যাডভান্টেজ, বিকজ অফ যে ব্রোকেন লিংক আপনাদেরকে অবশ্যই এটা ফাইন্ড আউট করতে হবে, এবং ব্রোকেন লিংকটার প্রবলেমটা আপনাদেরকে করতে হবে যে ব্রোকেন লিংকটা কিভাবে রিজলভ করা যায়, এটা মাস্ট বি আপনাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, তারপরে রিজলভ করতে হবে। যেমন আমি ব্রোকেন লিংক পেলাম, এই ব্রোকেন লিংক কি করব, আমি আমার ওয়েবসাইট থেকে এখন অবশ্যই এই ব্রোকেন লিংকগুলো আমি ডিলিট করে দিব, কারণ এটা এসইও এর ক্ষেত্রে অনেকটা ইফেক্টিভ। কারণ লিংক পেজ তো সবগুলা লিংক পেজই কিন্তু আপনার এসইও ইন্ডেক্স করবে তাদের গুগলে। তো গুগলে যখন একটা ভিজিটরস এই লিংকে এসে যদি আমার এই লিংকটা না পায়, তখন কিন্তু আমার সাইটটাতে পেনাল্টি করতে পারে তারা, যে তুমি তোমার সাইটের লিংক দিয়ে রাখছো বা তুমি তোমার ভিজিটরস দাও নাই। এটা একটা প্রবলেম। তো এখানে আমাদের এটা গেল লিংক বা ব্রোকেন লিংকের ব্যাপার। এরপরে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হলো যে এরপর দেখেন ডুপ্লিকেট ইউআরএলস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডুপ্লিকেট ইউআরএলস বলতে আমরা কি বুঝি? এটা আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে www.শিখবকই.com, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার একটা জিনিস দেখবেন যে আমরা যদি www ছাড়াও টাইপ করি, এখানে ধরেন আমরা ডাইরেক্ট টাইপ করলাম শিখবকই.com, দেখুন তাতে কিন্তু আমার ওয়েবসাইট ওপেন হবে।
তার মানে একটা হলো ডাব ভার্সন, মানে www ভার্সনস এর জন্য আমাদের একটা ওয়েব, একটা ডোমেইন, আর একটা হলো ডাব সারা আমাদের আরেকটা ভার্সন। আমি টাইপ করলাম ডাব সারা, বাট আসলো ডাব সহ। বিষয়টা হলো এই যে দুটো ডোমেইন এখানে কিন্তু তাহলে আমাদের কাউন্ট হবে দুটো, একটা হলো ডাব ভার্সন সারা আর একটা হলো ডাব ভার্সন সহ। তো এই যে এই জিনিসটাই হলো যে ডুপ্লিকেট, মানে একটার আরেকটা অল্টারনেটিভ ডুপ্লিকেট। এখন আমাদের এই জায়গাটাতে এটা বের করার আরো একটা ওয়ে আছে, যেটা হলো যে আমাদের স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার যে টুলস এর কথা আমি বলছিলাম, সেই টুলসটা আমরা একটু ওপেন করি। এই টুলসটা ওপেন করলে দেখবেন আমাদের যতগুলা লিঙ্ক পেজ আছে সেই লিঙ্ক পেজ গুলাতেও আপনার এখানে ডাব ছাড়াও থাকতে পারে, আবার ডাব সহও থাকতে পারে। তো আমরা ওখান থেকে বুঝতে পারবো যে আমাদের এটা আমাদের ওয়েবসাইটের যখন ডোমেইনটা বা যে লিঙ্কটা গুগল ইন্ডেক্স করবে, বা আমাদের যে লিঙ্কগুলো আমরা তৈরি করছি সেই লিঙ্কগুলো কি আমরা ডাব ভার্সনে তৈরি করছি না www ভার্সন ছাড়া আমরা তৈরি করছি। তো এটা আমরা দেখতে পারবো এই এসইও টুলসটা থেকে। আর একটা এখান থেকে ইন জেনারেল সচক্ষে যেটা দেখার, মেইন ডোমেইনটা তোমরা এখান থেকে দেখতেই পেলাম যে আমরা www ছাড়াও যদি সার্চ দিই তাতেও আমার ওয়েবসাইট ওপেন হয়, এবং www সহ সার্চ দিলেও আমার ওয়েবসাইট ওপেন হয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা ডুপ্লিকেট ভার্সন করা আছে। ডুপ্লিকেট ভার্সন করা থাকলে অপকারিতা কি আর উপকারিতা কি? উপকারিতা হলো যে থাকাই ভালো, কারণ সব ইউজার্সরা কিন্তু www লিখে কিন্তু আপনাকে সার্চ দিবে না। অনেক ইউজার্সরাই আছে যারা www ছাড়াই সার্চ দেয়। একটা সময় ছিল যে www ভার্সন ছাড়া যদি কখনো কোনো ডোমেইনকে সার্চ দেওয়া হতো সেই ওয়েবসাইট ঠিক মতো আসতো না বা সেই ওয়েবসাইট ভিজিবল হতো না। বাট এখন কিন্তু www ভার্সন ছাড়া যদি আপনি সার্চ দেন তাতেও আপনার ওয়েবসাইটটা ওপেন হবে। সো বেসিক্যালি আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত আমি এই টুলসটা ওপেন করতেছি। আপনারা একটু দেখুন যে এই টুলসে আমি যদি এখানে টাইপ করি, আমি যদি এখানে টাইপ করে দেখুন শিখবকই.com স্টার্ট দেই, একটা জিনিস খেয়াল করেন, আমি টাইপ করছি এখানে www সারা শিখবকই.com। এখানে আমার দেখুন www প্রথম যে 1 নম্বরের যে অবস্থানটা সেটা www সারা শিখবকই.com শো করতেছে, বাট পরেরটাই আবার দেখুন www সহ শো করতেছে, এবং সবগুলো পরেরগুলো কিন্তু সবগুলোই www সহ শো করতেছে। সো দ্যাট মিনস আমাদের এই ডোমেইনটা ডুপ্লিকেট ভার্সন করা আছে। সো এটা ডুপ্লিকেট ভার্সন থাকাটাই বেটার। তাহলে ভিজিটরসটা www দিলেও কিছু আসবে যাবে না, আর www ছাড়া দিলেও কিছু আসবে যাবে না। যে কোনো ভাবেই আমার এই ডোমেইনটা গুগল থেকে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে ইউজার্সটা পাবে। তো এটা তাহলে আমরা এখানে কি লিখবো এখন? ডুপ্লিকেট ইউআরএলস আমরা লিখবো ইয়েস। আচ্ছা, এরপরে আসেন লিঙ্কিং পেজ লেভেল। লিঙ্কিং পেজ লেভেল, তার মধ্যে দেখুন ইন্টারনাল লিঙ্ক কয়টা আছে, এক্সটার্নাল লিঙ্ক কয়টা আছে, সেটাও আমরা এই টুলস থেকে বের করতে পারতেছি। আমরা দেখুন ভেরি সিম্পল, আমি এই যে শিখবকই.com দিয়ে সার্চ অলরেডি দেয়াই আছে। আপনি যদি ইন্টারনাল এক্সটার্নাল এখানে দেখুন উপরে অপশন আছে, ইন্টারনালে যদি আমি ক্লিক করি, ইন্টারনালে ক্লিক করলে দেখুন এখানে এটা এখন স্ক্যান শেষ হয় নাই, 90% স্ক্যান হচ্ছে। এটা পুরো স্ক্যান হলেই আমাদের এখানে সংখ্যা চলে আসবে যে আমাদের ইন্টারনাল লিঙ্ক টোটাল কয়টা আছে। এই যে দেখুন আমার টোটাল ইন্টারনাল লিঙ্ক হলো 169। এই যে ফিল্টার টোটাল শো করতেছে এখানে
69টা। তাহলে আমরা লিখবো আমার ইন্টারনাল লিঙ্ক এখানে কয়টা আছে, 169 লিঙ্কস। আচ্ছা, আর এক্সটার্নাল লিঙ্ক তাহলে কয়টা সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করেন, এক্সটার্নাল লিঙ্ক আছে 123টা। তাহলে 123 লিঙ্কস। এরপর হলো কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট। কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা দেখবেন যে সেটা হলো আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, ওয়েবসাইটে ভিজিট করলে একটা যে কোনো একটা পোস্টে যদি আমরা ক্লিক করি, সেই পোস্টের মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে দেখুন যে এই পোস্টটাই আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যে এখানে সিপিএ মার্কেটিং কি, যে আমাদের পোস্ট টাইটেল লেখা সবকিছু এখানে আছে। এখান থেকে আপনাদের যে জিনিসটা দেখতে হবে যে অ্যাঙ্কর টেক্সট, সেটা আমি অলরেডি আপনাদেরকে এর আগে শিখাইছি। এই যে দেখুন এখানে সিপিএ মার্কেটিং কোর্সটি অনলাইন ও ভিডিও আকারে পেতে এখানে ক্লিক করুন। এই যে ক্লিকটা কিন্তু একটা অ্যাঙ্কর টেক্সট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে ছেড়ে কোথায় যাচ্ছে দেখুন, এখান থেকে তখন ইউটিউবে চলে যাচ্ছে। এই যে ইউটিউবে চলে আসলো। তো এই যে ইউটিউবে চলে আসলো, এটাই কিন্তু একটা অ্যাঙ্কর টেক্সট লিংক আমরা আমাদের ওয়েবসাইট থেকে সেট করছি। তো এটাই একটা অ্যাঙ্কর টেক্সট লিংক। তো আমার ওয়েবসাইটে তাহলে কি লিখবো আমরা, এখানে কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট আমরা কি লিখবো, এখানে অ্যাঙ্কর টেক্সট হ্যাভ বাট নট টু কারেক্ট, not to match with main keyword। বিষয়টা কি, বিষয়টা হলো যে আমি কিন্তু এই যে ক্লিক করুন, এই ক্লিক করুন লেখাটা কি আমার কি মেইন কিওয়ার্ড না, বাট এটা কিন্তু একটা অ্যাঙ্কর টেক্সট আছে। তার মানে আমি বললাম যে অ্যাঙ্কর টেক্সট আছে বাট এটা আমার মেইন কিওয়ার্ডের সাথে এটা ম্যাচ হচ্ছে না, এটাই আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এরপরে আসেন মোর দ্যান, এরপরে আসেন ওয়েব পেজ টাইটেল। মানে টাইটেলটা বের করবো কিভাবে, ওয়েব পেজ টাইটেলটা বের করার এই যে দেখুন এই টুলস এর উপরেই আপনাদের এই যে পেজ টাইটেল আছে, যে পেজ টাইটেলস কি ওয়েব পেজ মোর দ্যান 64 ক্যারেক্টার্স, মানে মেটা টাইটেল যেটা, সেই মেটা টাইটেলটা 64 ক্যারেক্টার্স এর মধ্যে যদি থাকে তাহলে আপনার ওই মেটা টাইটেলটা এসইও ফ্রেন্ডলি টাইটেল। যদি 64 ক্যারেক্টার্স আপনার ক্রস করে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এসইও ফ্রেন্ডলি মেটা টাইটেল না। এখানে আপনাকে কেউ বাধা দিবে না, কেউ মারবেও না, কেউ কাটবেও না আপনাকে, যদি 64 ক্যারেক্টার্স এর উপরে আপনি মেটা টাইটেল ইউজ করেন। সেক্ষেত্রে গুগল যেটা করবে, গুগলের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা হলো যে ধরুন www.google.com দিয়ে যদি আমি সার্চ দিই, দেখেন এখানে ধরুন আমি সার্চ দিলাম বেস্ট পেইন্ট, আমার যদি কোনো মেটা টাইটেল এখানে দেখুন এই যে দ্য 6 বেস্ট পেইন্টস ফর ইনভার্টার ইন দ্য একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে, এখানে লেখা আছে, এই যে দেখুন এই যে 64 ক্যারেক্টার্স এর পরে যে ক্যারেক্টার্স গুলো এডিশনাল থাকবে সেগুলার গুগল শো করবে না, সেক্ষেত্রে ডট ডট তিনটা সাইন শো করতেছে। তার মানে এই লেখাটার পরে এই টাইটেলটা 64 ক্যারেক্টার্স এর বেশি টাইটেল। যেহেতু গুগল 64 ক্যারেক্টার্স এর বেশি কোনো টাইটেল গুগল সে তার সার্চ ইঞ্জিনে শো করবে না, সেহেতু আমাদেরও যারা এসইও করব তারা 64 ক্যারেক্টার্স এর বেশি কোনো টাইটেল আমাদের ওয়েবসাইট ইউজ করা না করাটাই বেটার। মানে করলে কোনো লাভ নাই, কারণ সেটা তো গুগল সার্চ ইঞ্জিনে শো করতেছে না, তো শুধু শুধু করার কি দরকার। তবে ক্ষেত্র বিশেষে কোনো ক্ষেত্র বিশেষে আমাদের এই টাইটেলগুলো আমাদের ইউজ করতে হয়, বিকজ অফ আমাদের সেন্টেন্স ম্যাচিং হয় না বা সেন্টেন্স আমরা মিলাতে পারি না, দ্যাটস ওয়াই এগুলো আমাদের ইউজ করতে হয়। সো আমরা এখানে দেখবো এখন যে মোর দ্যান 64 ক্যারেক্টার্স এর বেশি টাইটেল আমাদের আছে কিনা সেটা আমরা অলরেডি দেখুন। এই যে এই টাইটেল পেজ টাইটেলস আমরা ক্লিক করলাম, পেজ টাইটেলস এ ক্লিক করার পরে এই যে দেখুন এখানে বেস্ট অনলাইন এডুকেশন পোর্টাল ইন বাংলাদেশ, টাইটেল লেন্থ কতটা আছে দেখুন 42টা 36টা, তার মানে 64 এর উপরে কোনো টাইটেল এখানে আছে কিনা সেটা আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন ইজিলি। একটা একটা করে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি আমার এখানে 64 ক্যারেক্টার্স এর উপরে কোনো টাইটেল ইউজ করা হয় নাই। দ্যাট মিনস দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন র্যাঙ্কড।
তো আমরা লিখবো এখানে কি নো, আমার 64 ক্যারেক্টার্স এর উপরে কোনো টাইটেল আমার ইউজ করা হয় না। ডাজ ইট হ্যাভ এনি কিওয়ার্ডস, ডাজ ইট হ্যাভ কিওয়ার্ডস মানে হলো আমার টাইটেলের ভিতরে কোনো কিওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা। অবশ্যই আমার টাইটেলের ভিতরে কিওয়ার্ড ইউজ করা হয়েছে, হয় স্বাভাবিক, কারণ এটা ওইভাবেই তৈরি করা হয়েছে। তো যদি কোনো টাইটেল, এটা দেখে নেবেন আপনারা, যদি দেখেন যে এখানে আপনাদের টাইটেলের সাথে আপনাদের কিওয়ার্ড ইউজ করা হয়েছে কি হয় নাই, সেটা ভালো করে দেখে নেবেন যারা নতুন নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমার এখানে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে ইয়েস দিব আমি। এনি ডুপ্লিকেটস মানে কি, এনি ডুপ্লিকেটস কোনো টাইটেল ইউজ করা হয়েছে কিনা, মানে একই টাইটেল একাধিকবার এখানে ইউজ করা হয়েছে কিনা সেটা বের করে দেখতে হবে। যেমন এটা বেস্ট অনলাইন এডুকেশন পোর্টাল ইন বাংলাদেশ, এই সেম জিনিসটা আর কোনো জায়গায় ইউজ করা হয়েছে কিনা সেটা আপনাদেরকে একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে হবে। তো যদি দেখেন যে হ্যাঁ একই জিনিস দুইবার ইউজ করা হয়েছে, তাহলে এই যে যেমন এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, ইজি ওয়ে টু লার্ন ফ্রিল্যান্সিং, ইজি ওয়ে টু লার্ন ফ্রিল্যান্সিং, এই যে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এই টাইটেলটি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন, এটা লিখে দিবেন যে হ্যাঁ ডুপ্লিকেট টাইটেল আমি ইয়েস করছি, ইয়েস। এবং আরো সহজ করে যদি পারেন তাহলে ডুপ্লিকেট কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে সেই জিনিসটা এখানে কপি করে বসাই দিবেন। এখান থেকে কপি করে, এটা কপি করে আপনারা এই জায়গাটাতে পেস্ট করে দিবেন যে এটা ডুপ্লিকেট ইউজ করা হয়েছে। এটা সেক্ষেত্রে বায়ারদের জন্য সুবিধার জন্য, কারণ আপনাকে অডিট করতে দিয়ে সে তো আপনাকে কাজ করতে দিচ্ছে, এখন তার যদি কাজটা আপনি সহজ করে দিতে পারেন, যত সহজ করবেন ততই আপনার জন্য বেনিফিট, এবং আপনাকে সে ভালো অডিটর হিসেবে আপনাকে সে রেসপেক্ট করবে। এরপরে দেখুন ওয়েব পেজ মেটা ডেসক্রিপশনস, হাউ মেনি ক্যারেক্টার্স এবং ডাজ ইট হ্যাভ কিওয়ার্ডস, একই জিনিস, ওয়েব পেজ টাইটেলের মধ্যেই বিষয়টা। তো এই যে দেখুন টাইটেল আর এই পাশেই আছে মেটা ডেসক্রিপশনস। তো মেটা ডেসক্রিপশনস এর ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে এখানে, যে হাউ মেনি ক্যারেক্টার্স হলো মেটা ডেসক্রিপশনস এর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে 150 ক্যারেক্টার্স এর বেশি আপনার দেওয়া ঠিক না। 150 ক্যারেক্টার্স পর্যন্ত গুগল রিপ্রেজেন্ট করে, গুগল সবার সামনে শো করে। মেটা ডেসক্রিপশনস বলতে আমরা কি বুঝি, মেটা ডেসক্রিপশনস হলো এই লেখাটাই হলো মেটা ডেসক্রিপশনস। তো গুগল এখানে ম্যাক্সিমাম 150 ক্যারেক্টারের আপনার মেটা ডেসক্রিপশনস সে শো করবে। এর বেশি কোনো ডেসক্রিপশনস থাকলে সেক্ষেত্রে এই যে দেখুন ডট ডট চলে আসছে, এই যে দেখুন 3টা ডট ডট চলে আসছে, তার মানে এই মেটা ডেসক্রিপশনসটা 150 ক্যারেক্টারের উপর হয়ে গেছে, দ্যাটস ওয়াই বাকি অংশ সে এখানে রিপ্রেজেন্ট করবে না। তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে হাউ মেনি ক্যারেক্টার্স ম্যাক্সিমামটা আপনার এখান থেকে কাউন্ট করবেন, আপনার এখান থেকে। তাহলে আমার ম্যাক্সিমামটা এখানে কত আছে, 425 ক্যারেক্টার্স এর আছে। তাহলে আমি এটা এখানে লিখে দিব, ম্যাক্সিমামটাই এখানে আমি রিপ্রেজেন্ট করব 425, এবং সরি এটা আমি এখানে লিখবো 425। আর যদি পারেন ওই মেটা ডেসক্রিপশনসটা কপি করে আপনারা এখানে বসাই দিতে পারেন, এটা আপ টু ইউ। এটা এডিশনাল সাপোর্টিং, দ্যাটস ওয়াই, আর কিছু না, নাথিং এলস। ওকে, এরপর আসেন ডাজ ইট হ্যাভ এনি কিওয়ার্ডস। অবশ্যই এটা কিওয়ার্ড আছে, আমরা আশা করি থাকবে। তারপর আমি একটু চেক করে নিই। ইন দিস সাইট অনলাইন এডুকেশন এভরিবডি ক্যান ভিজিট দিস। হ্যাঁ এখানে খুব মেটা ডেসক্রিপশন খুব এখানে বেশি ইউজ করা হয় নাই, তবে আমি দেখতে পাচ্ছি কিছু কিওয়ার্ড এখানে আছে। হ্যাঁ, তো আমরা লিখতে পারবো এখানে হ্যাঁ যে ইয়েস, এবং এখানে কমেন্ট দিয়ে দিবেন মিক্সড, MIXED মিক্সড কিওয়ার্ডস ইউজড, মানে ডিফারেন্ট কিওয়ার্ডস এখানে ইউজ করা হয়েছে। সাউন্ড করে না বাবা, সাউন্ড করে না প্লিজ, সাউন্ড আসতেছে, তুমি সাউন্ড করতেছো কেন তাহলে? মিক্সড কিওয়ার্ড ইউজড। তারপরে হলো ডুপ্লিকেটস কিওয়ার্ড আবার এখানে ইউজ হয়েছে কিনা, সেম থিং, যে ডুপ্লিকেট কিওয়ার্ডসটা ইউজ করা হয়েছে কিনা। তাহলে আপনারা এটাও চেক করবেন এখান থেকে, ডুপ্লিকেট ওই আগের মতোই আর কি, যে সেম জিনিস আমি এখানে ইউজ করছি কিনা মেটা ডেসক্রিপশনসে। যদি থাকে তাহলে থাকবে, আর যদি না তাহলে না। তাহলে আমরা এখানে কি লিখবো, আমি আপাতত দেখতে পাচ্ছি কোনো ডুপ্লিকেট কিওয়ার্ড আমরা এখানে ইউজ করি নাই, তাহলে আমি এখানে নো। ডুপ্লিকেট কিওয়ার্ড না ইউজ করাই বেটার, একই কিওয়ার্ড দুইবার ইউজ না করলেই বেটার, সেটা বুঝতেই পারতেছেন আপনারা।
হ্যাঁ, ইউজিং হেডিং ট্যাগস, মানে হেডিং ট্যাগস H1 H2, এটা রিপোর্ট বের করবো একই টুলস দিয়ে। এই টুলসটার মধ্যেই মূলত সবকিছু আছে। এখানে যে H1 ট্যাগ এবং H2 ট্যাগ দেখুন, এই হেডিং ট্যাগে যদি আমি ক্লিক করি তাহলে আমার হেডিং ট্যাগে কি কি ইউজ করা হয়েছে, H1 ট্যাগে আমার কি কি ইউজ করা হয়েছে দেখুন। এই যে H1 ট্যাগ, সবগুলো ট্যাগ আমার H1 ট্যাগ। আমি আদৌ H1 ট্যাগ ইউজ করছি কিনা মূলত সেটাই রিপ্রেজেন্ট করবো এটা দিয়ে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক H1 ট্যাগ আছে। তাহলে আমি এখানে লিখবো ইয়েস, H1 ট্যাগ ইউজ করা হয়েছে। আর যদি আচ্ছা H1 টা তো দেখলাম, তাহলে আমরা H2 টা একটু দেখে দিই। H2 ইউজ করছি কিনা, নো, কোনো H2 ট্যাগ ইউজ করা হয় নাই। দেখেন দেখেন কোনো H2 ট্যাগ ইউজ করা হয় নাই। তাহলে আমরা লিখবো নো। এই আর কি। তারপরে ইমেজ অপটিমাইজেশন, ইউজিং ইমেজ অপটিমাইজড, এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আমাদের বিভিন্ন আচ্ছা H1 H2 হলো যে আপনার H1 স্ট্যাক হলো যে আপনার এটাই আর কি। H2 to 1 আর কি। এই যে ক্যারিয়ার হিসেবে সিপিএ মার্কেটিং কেন এবং কিভাবে লেখা হয়, তারপরে এরকম এই যে টাইটেলটা একটু বোল্ড করা এবং বড় করা, দেখেন এইটাই হলো H1 H2 ট্যাগ ইউজ করে এভাবে। এটাকে আরো বড় করা দেওয়া যায়, এটা H3 ট্যাগ হয়তো ইউজ করা হয়েছে, সরি H1 ট্যাগ হয়তো ইউজ করা হয়েছে। এটাকে যদি H2 ট্যাগ ইউজ করি তাহলে আরো এরকম বড় বড় করে দেওয়ার জন্য বোল্ড করে, মানে বোল্ড এক জিনিস বা বোল্ডের উপরে যদি আরো বড় করা লাগে সেগুলোকে আমরা H1 H2 ট্যাগ ইউজ করি আমরা মূলত। এটা কোডিং ল্যাঙ্গুয়েজ যারা করে, মানে যারা PHP দিয়ে কাজ করবে, HTML দিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে H1 H2 ট্যাগ ইউজ করতে হয়। H1 H2 ট্যাগ মূলত ইউজ করা হয় হাইলাইট করার জন্য, একটা টাইটেল লেখার জন্য, এই টাইটেল লেখার জন্য, তারপরে প্যারাগ্রাফ হাইলাইট করার জন্য মূলত H1 এবং H2 ট্যাগ ইউজ করতে হয়। আর আরেকটা কি বলছেন, কোশ্চেন ছিল যে কি H21, এটা হলো যে লেন্থ, এটা H21 লেন্থ, মানে H21 মানে একটা মানে প্রথম প্যারা আর কি, ফার্স্ট প্যারা, এটা কিছু না। ওয়ানটা ভুলে যান, আপনি শুধু H2 কথাই চিন্তা করেন। এই যে H1 ট্যাগ, আর এটা হলো H1 ট্যাগ, এটা হলো H2 ট্যাগ। এখানে ওয়ান কেন লেখা আছে সেটা ও কি বুঝাইছে ওর ওয়েবসাইট দিয়ে, এটা আমি বলতে পারবো না, এটা দরকার নেই জানা। শুধুমাত্র আমরা বার করবো যে H1 এর মধ্যে আমরা ইউজ করছি কিনা আর H2 এর মধ্যে আমরা ইউজ করছি কিনা। আচ্ছা, তারপরে এই দুটো আমরা রিপোর্ট পেলাম। এরপর আসে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশনের ব্যাপারটা হলো যে দেখুন, এখানে আমি বিভিন্ন ইমেজ ইউজ করছি, যেমন এটা একটা ইমেজ ইউজ করছি। আমি ইমেজের উপরে যদি ক্লিক করি তাহলে আমার এই ইমেজটা ওপেন হচ্ছে। আমি যেটা মিনিমাইজ করি, যেটা যদি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, দেখেন ক্লিক করলাম তাহলে ওপেন হলো। এই যে পিকচারটা যে ওপেন হলো, ওপেন হওয়ার উপরের দিকে খেয়াল রাখতে হবে। এই জায়গাটাতে আপনি খেয়াল রাখবেন যে আপনার এই যে লিঙ্কটা আসলো সেই লিঙ্কের এই যে পিকচারটার নামটা কি। পিকচারের নামটা কিন্তু সিপিএ মার্কেটিং ফর বিগিনার্স ডট জেপিজি লেখা আছে। হ্যাঁ, তার মানে এই পিকচারটার একটা আইডেন্টিফিকেশন আছে এবং সেই আইডেন্টিফিকেশনটার নাম দেওয়া আছে। অনেক সময় দেখবেন যে অনেক পিকচার আমরা আপলোড করি ওয়েবসাইটের ভিতরে, কোনো নাম থাকে না, লেখা থাকে শুধু জেপেক বা জেপিজি, জেপিইজি, শুধু ওয়ান জেপিজি, 1 2 জেপিজি এরকম লেখা থাকে। তো এইটাই হলো ফরম্যাট। আপনার যে পিকচারগুলো ইউজ করবেন সেই পিকচারের একটা আইডেন্টিফিকেশন নেম থাকতে হবে এবং অবশ্যই সেটা যদি কিওয়ার্ড রিলেভেন্ট হয় তাহলে আরো ভালো। তার মানে আমার এই ইমেজ অপটিমাইজেশন করা কি না সেই জিনিসগুলো আমাদেরকে এভাবে চেক করতে হবে। আমি তো একটা দেখাইলাম আপনাদের মতো একটা পিকচার, আমি যদি আরেকটু দেখাই, অন্য পিকচারের দিকে যাই, আমি দেখি আরো এরকমের বেশ সবগুলো পিকচারই যদি পারেন আপনারা চেক করে দেখে দেখে যে না এটা তো এখনই দেখলাম, আমি আর একটাতে যাই। প্রথম পাতা দিকে আমরা দেখি কিছু।
পিকচার কি পিকচার আছে আমাদের, ধরেন এইটাই আমরা ওপেন করি। এখানে এই পিকচারটা যদি আমরা এখন ওপেন করি, এই যে দেখুন এই পিকচারটার নাম হলো এই যে লাস্টে টেকনোলজি জেনারেল নলেজ ডট জেপিজি। তার মানে এটাও একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে এই ওয়েবসাইটের ভিতরে যে পিকচারগুলো ইউজ করা হয়েছে সেগুলো ইমেজ অপটিমাইজড, মানে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজড। তাহলে আমরা লিখব ইয়েস পিকচার্স এসইও অপটিমাইজড। আর যদি না থাকতো নো, তাহলে আমরা লিখতাম নো পিকচার ইজ নট অপটিমাইজড, এবং আপনার রিমার্কস লিখে দিতেন হ্যাভ টু বি বা হ্যাজ টু বি অপটিমাইজড। অল্টা ট্যাক্সটা কি? ইউজিং ইমেজ অল্টা ট্যাক্স, লেখা আছে দেখুন ইউজিং ইমেজ অল্টা ট্যাক্স। দ্যাট মিনস আমরা যদি এই পিকচারটার গার উপরে দেখেন, খেয়াল করেন এই পিকচারটার গার উপরে কার্সর আনলে একটা লেখা আসতেছে টেকনোলজি জেনারেল নলেজ। দ্যাট মিনস এই পিকচারটার পিছনে একটা অল্টা ট্যাগ ইউজ করা হয়েছে। এই ওয়েবসাইটের ভিতরে যখন এই পিকচারটা আপলোড করা হয়েছে তখন একটা অল্টা ট্যাগস আছে। এটা আপনাদের যখন ওয়ার্ডপ্রেস দেখানো হয়েছিল, ওয়ার্ডপ্রেসকে কিভাবে অন পেজ অপটিমাইজেশন করতে হয় সেই জায়গায় এই অল্টা ট্যাগস এর এই অপশনটা ছিল। এই অল্টা ট্যাগস এর ভিতরে যদি আপনি একটা কিওয়ার্ড বসাই দেন, সেটাই আপনার এখানে হাত চলে আসবে, হাতের মতো চলে আসবে এবং ওই লেখাটা শো করবে যে দেখুন টেকনোলজি জেনারেল নলেজ। এটাই হলো অল্টা ট্যাগস। তাহলে আমি এখানে লিখবো ইয়েস, আর যদি অল্টা ট্যাগ ইউজ করা না হয় তাহলে নো। তো এরপরে দেখুন এরপরে যে অপশনটা আছে সেটা হলো সাইডম্যাপ ডট এক্সএমএল ইজ দেয়ার। সাইডম্যাপ এক্সএমএল সাইডম্যাপ নিয়ে আমি একটা টিউটোরিয়াল, একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল যে এক্সএমএল সাইডম্যাপ সাবমিশন কিভাবে করতে হয়, সেই জিনিসটাই মূলত এখানে। এখন আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইটটাকে এক্সএমএল সাইডম্যাপ করা আছে কি নাই। তাহলে এটা কি করব, আমরা ডোমেইনটা কপি করে আমরা নতুন একটা ট্যাবে পেস্ট করব। পেস্ট করে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা লিখবো জাস্ট সাইডম্যাপ ডট এক্সএমএল, সাইডম্যাপ ডট এক্সএমএল। এটা টাইপ করে আমরা যদি এন্টার দেই, এন্টার দিলে দেখবেন যে এরকমের যদি রেজাল্ট আসে আপনাদের কাছে, তাহলে বুঝতে হবে যেটা সাইড ম্যাপ করা আছে। জেনারেটেড বাই ইয়োস্ট এসইও, দিস ইজ অ্যান এক্সএমএল সাইড ম্যাপ। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন, এই দেখুন শিখবকই.com আমাদের এখানে চলে আসছে এবং লাস্ট মডিফাইড কবে করা হয়েছে 12/12/2018 করা হয়েছে। হ্যাঁ, এখানে সব চলে আসছে। এখন যদি আমি একটার মধ্যে আবার একটু ক্লিক করি, দেখেন আমার সব লিঙ্ক গুলো, যত লিঙ্ক আছে আমার এই ওয়েবসাইটের ভিতরে এগুলো এখানে শো করতেছে। তার মানে এইখানে যদি সাইড ম্যাপ করা না থাকতো তাহলে এখানে এরর মেসেজ আসতো একটা যে দিস সাইট ইজ নট অপটিমাইজড, এক্সএমএল নট সাইড ম্যাপ। তাহলে আমরা এটা যেহেতু সাইড ম্যাপ করা আছে তাহলে আমরা এটাকে লিখবো ইয়েস, আর যদি না করা থাকতো তাহলে আমরা নো লিখে দিতাম। নো যদি থাকে, সাইড ম্যাপ যদি না থাকে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটাকে এক্সএমএল সাইড ম্যাপ সাবমিশন করে নিতে হবে এসইও ফ্রেন্ডলি করার জন্য। robots.txt ইজ দেয়ার, এটা আছে কি নাই সেটা চেক করার জন্য একই প্রসিডিউরটা হলো যে আপনার দেখুন এখানে ROBOTS robots.txt দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কোনো কিছু লেখা আসতেছে না, দেখুন ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ। দ্যাট মিনস এই ওয়েবসাইটের ভিতরে কোনো robots.txt ইউজ করা হয় না। এখন বলতে পারেন কেন ইউজ করা হয়? robot.txt মূলত কি কাজে ইউজ করা হয়? robots.txt ইউজ করা হয় মূলত